फ्रेंड्स, स्वागत बेंगली होम किचेने। आशा करी आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज के जे रेसिपिटा आपनादेर देखाबो तार नाम होच्छे चुनो माछ भाजा, जाके मौरला माछও বলে। এটা ছোট ছোট মৌরলা মাছ। এই ধরনের নতুন নতুন রেসিপি শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকে প্রেস করে দিতে হবে, যাতে আমি যখনই কোনো নতুন এরকম ভিডিও আপলোড করব আপনাদের কাছে যেন একটা নোটিফিকেশান যায় আর সেই নোটিফিকেশানটা দেখে আপনারা চটপট সেই রেসিপিটা বানাতে পারেন। অনেকেই এই মাছটা ঠিকঠাক মতো ভাজতে পারে না। অনেকে আছে যারা কড়াইতে ভাজতে গিয়ে মাছটা কড়াইতে লেগে যায় এবং ক্রিস্পি হয় না। তো আমি কি পদ্ধতিতে ভাজলে এরকম ক্রিস্পি ঝুরঝুরে মাছটা হবে সেই পদ্ধতিটাই ভালো করে শিখিয়ে দিয়েছি এবং এটা সাদা ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে গরম গরম। চলুন দেখিয়ে দিই চুনো মাছ ভাজতে কি লাগবে। লাগবে চুনো মাছের মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে। চুনো মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে, 2 বার 3 বার 4 বার 5 বার ধুয়ে নেবেন, যাতে পরিষ্কার জল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু মাছটাকে ধুতে হবে। আর লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লাগবে স্বাদ মতো নুন। লঙ্কা গুঁড়ো নিয়েছি আমি এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হওয়ার জন্য। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে এটা দেবেন না। এই মাছটা ভাজার জন্য সর্ষের তেল লাগবে। আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। যতক্ষণ না সর্ষের তেলটা খুব গরম হচ্ছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। হাই ফ্লেমে গ্যাসটাকে দিয়ে দিতে হবে এবং যতক্ষণ না স্মোকি হট হচ্ছে তেলটা ততক্ষণ আমাদের কিন্তু ওয়েট করতে হবে। একদম গরম তেলের মধ্যে মাছগুলো দিলে তখন আর কড়াইতে লেগে যাবে না, তো সেই জন্য একদম গরম হওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি পুরো ফ্রাইং প্যানেতে তেলটা মাখিয়ে নিলাম। নেওয়ার পর এবার মাছগুলো আমি দিয়ে দেবো। ঠিক এই পর্যায়ে অবধি কিন্তু আমাদের তেলটাকে গরম করে নিতে হবে। যখন দেখবেন তেল থেকে এরকম ধোঁয়া উঠছে তখন বুঝবেন যে তেলটা ঠিকঠাক মতো গরম হয়ে গেছে। তারপর মাছগুলো দিয়ে দেবেন। মাছগুলো দিয়ে ভালো করে সমস্ত মাছগুলো এভাবে বিছিয়ে দিতে হবে যাতে সব মাছগুলোয় সমানভাবে আগুন লাগে। আর এবার এর ওপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন স্বাদ মতো, সব একসাথে দিয়ে এখন কিন্তু নাড়াচাড়া করব না যতক্ষণ না একটা পিঠ মানে যে দিকটা তলার দিকে রয়েছে সেই দিকটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু উল্টানোর চেষ্টা করব না। এখন যদি আমরা উল্টাতে যাই তাহলে কিন্তু মাছগুলো পুরোপুরি ভেঙে যাবে। তো সেই জন্য আমাদের এইভাবে মশলা দিয়ে ওয়েট করতে হবে যতক্ষণ না মাছগুলো ক্রিস্পি হচ্ছে একদিকটা। মোটামুটি এটা ক্রিস্পি হতে সময় লাগে 2 থেকে 3 মিনিট বা 1 মিনিটও লাগতে পারে। তবে আঁচটা কিন্তু গ্যাসের রাখবেন মিডিয়াম টু লো ফ্লেমে মাছটা ভাজতে হবে। 2 মিনিট ভাজার পর দেখাচ্ছি, দেখুন এবার কিন্তু মাছগুলো আমাদের জলটা একদম শুকিয়ে গেছে আর মাছগুলো একদিকটা ভাজা হয়ে গেছে। এবার আস্তে করে উল্টে দিচ্ছি। উল্টে এবার আর এক দিকটাও কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ক্রিস্পি হওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে। বেশি নাড়াচাড়া করবেন না, এরকম হালকা হাতে স্টিলের খুন্তি দিয়ে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে এবার আবার ওয়েট করতে হবে মাছগুলো যাতে আর এক দিকটা সমানভাবে ক্রিস্পি হয় ততক্ষণ। আরও 2 থেকে 3 মিনিট বাদে দেখাচ্ছি, দেখুন একদম মাছগুলো একদম ভাজা হয়ে গেছে আর ঝরঝরে মতো হয়ে গেছে, সব দিকটা সমানভাবে হালকা ব্রাউন কালার হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে অবধি মাছগুলো ভাজতে হবে। আর মাছগুলো ভাজার পর আপনারা যতক্ষণ না খাচ্ছেন ততক্ষণ এরকম কড়াইয়ের মধ্যেই রেখে দেবেন। আর যখন খাবেন তখন একটুখানি হালকা গরম করে নেবেন আর গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করবেন, জাস্ট অসাধারণ লাগে। আমার মাছটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি।
মাছটা নাড়াচাড়া করে দেখাচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে, দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে। আর এই মাছ কিন্তু এইভাবে ভেজে খেতেই বেশি ভালো লাগে। অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, লাইক করলে অনেক উৎসাহ পাই আরও নতুন নতুন এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের শেখানোর জন্য। আর শেয়ার করবেন বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে, যাতে এই রেসিপিটা আরও অনেকে শিখতে পারে, যারা জানে না তারাও জানতে পারে এবং সেই রেসিপিটা বাড়িতে বানাতে পারে। আমি একটা ফুল মেনু দেখিয়ে দিয়েছি, যেটা হচ্ছে মুসুর ডাল, ভাত, তার সাথে চুনো মাছ ভাজা আর চাটনি। আর এছাড়া এইভাবে তো গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। এছাড়া কিন্তু আপনারা এটা স্টার্টার হিসেবেও খেতে পারেন চায়ের সাথে, বা আমরা যখন দীঘা যাই তখন ওই দিকেও এই মাছগুলো এভাবে স্টার্টার হিসেবে বিক্রি হয়। তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন এরকম ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে আসবো।